নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আনন্দ নাড়ু। এই আনন্দ নাড়ু পৈতে, বিয়ে, অন্নপ্রাশন, বিভিন্ন শুভ কাজে অনেকের বাড়িতে ব্যবহার হয়। এই আনন্দ নাড়ু দিয়েই শুভ কাজ শুরু হয়। আনন্দ নাড়ু খুব শুদ্ধভাবে করতে হয়। চলুন তাহলে আর বেশি দেরি না করে আনন্দ নাড়ু রেসিপিটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম আতপ চালের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে ভেঙে নিয়েছি, এখন নারকেলটাকে কুড়ে নেব। আর এখানে নিয়েছি 150 গ্রাম সাদা তিল আর 250 গ্রাম আখের গুড়। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার ওই আতপ চালের গুঁড়োর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আতপ চালটা বাড়িতেই গুঁড়ো করেছি, দোকান থেকে এটা কিনিনি। এইবার সাদা তিলটা অল্প অল্প করে দেব আর নারকেলের সঙ্গে আর চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিতে থাকবো। এখন গুড়টা এর মধ্যে অ্যাড করছি। খুব ভালোভাবে এখন সব দিয়ে মেখে নিতে হবে। এই রেসিপিটা করার জন্য সমস্ত উপকরণের পরিমাণটা ঠিক থাকার দরকার। যেমন ধরুন, আপনি যদি 250 গ্রাম চালের গুঁড়ো নেন, তাহলে তার সঙ্গে 150 গ্রাম তিল আর 250 গ্রাম গুড়। যদি কেউ আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে 250 গ্রাম চালের গুঁড়োয় 300 গ্রাম গুঁড়ও দিতে পারেন। দেখুন, মাখতে মাখতে একটা ময়দার ডোয়ের মতন তৈরি হয়ে গেল। এই অবস্থাতেই এটা চলে আসবে। মাখা হয়ে গেছে। এইবার নাড়ুর মতন করে পাকিয়ে নেব। এই নাড়ু একটু ছোট ছোট করে দেওয়াই ভালো। তেলে দেওয়ার পরেই একটু ভাজা হয়ে গেলেই ফেটে যাবে। ছোট ছোট করে দিলে অত বেশি ফাটবে না, কিন্তু ফুলে উঠবে। তো নাড়ুগুলো দেওয়ার পরেই ফুলে উঠবে। সেই জন্য বড় হয়ে গেলে, নাড়ুগুলো আকারে বড় হয়ে গেলে আরও বেশি ফাটবে। সেই জন্য আমি এখানে নাড়ুগুলো ছোট ছোট করে পাকিয়ে নিচ্ছি। যদিও আমার বাড়িতে কোনো অনুষ্ঠান নেই, এখন তো বিয়ের মরশুম চলছে, অনেকের বাড়িতেই এই আনন্দ নাড়ুটা করতে হয়। যে কোনো শুভ কাজের আগেই এটা করতে হয়। তাই আমি এই আনন্দ নাড়ু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকগুলো নাড়ুই বানিয়ে ফেলেছি। চলুন এগুলোকে এবার ভেজে ফেলি। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। নাড়ুগুলো আস্তে আস্তে একে একে ছেড়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হবে, তখনই নাড়ুগুলো ছেড়ে দিতে হবে। নাড়ুগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে নাড়ুর ভেতরে একদম ভাজা হবে না। আমি এখানে আমার পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি তেল দেন তাহলে আরও ভালো হবে। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, একটু বড় হয়ে গেছিলো বলে একটু ফেটেও গেছে। এইবার আমি আরও কিছু নাড়ু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেল যেহেতু আমি এখানে কম দিয়েছি, সেই জন্য আমি নাড়ুও কম দিচ্ছি। আপনারা যদি বেশি তেল দেন তাহলে আরও বেশি নাড়ু দিতে পারবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই ব্যাচের নাড়ুগুলো ভাজা হয়ে গেল। এখন সব কটা নাড়ুই এইভাবে ভেজে নেব। বেশ কিছু নাড়ু ভাজা হয়ে গেছে। চলুন এবার সার্ভ করে নিই। এই নাড়ু কিন্তু গরম অবস্থায় ভেতরটা একটু নরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে দারুণ খেতে হয়। ওপরটা খুব মুচমুচে হয়। এই আনন্দ নাড়ু আপনারা যে কোনো শুভ কাজে বাড়িতে বানিয়ে ঠাকুরকে ভোগ দেবেন, নিজেরা খাবেন, দেখবেন কত ভালো লাগবে, কত সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি বন্ধুরা।